বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ ক্লাসের শুভকামনা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের যে প্রথম অধ্যায় প্যাটার্ন, আমি সেটার প্রথম পর্ব লেকচারে আমি প্যাটার্ন সম্পর্কে এবং ফিবোনাকি সম্পর্কে আমি ধারণা দিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে ধারণা দেব হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় আর যোগফল নির্ণয়। মৌলিক সংখ্যা নির্ণয় হচ্ছে ইরাটোথিনিস একটা পদ্ধতি আছে বা ছাঁকুনির সাহায্যে যে পদ্ধতিটা, এই পদ্ধতির সাহায্যে শেখাবো। প্রথমে আসা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গণনীয়ক নেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য গণনীয়ক আছে, আরো একাধিক গণনীয় আছে, এক বা একাধিক গণনীয় আছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর এখানে হচ্ছে আমরা মৌলিক সংখ্যা যেগুলো একটু দেখবো যে কিভাবে গণনীয়ক গুলো আছে। আমি যদি দুইকে একটু দেখি, দুই একে দুই, তিনের ক্ষেত্রে তিন একে তিন, চারের ক্ষেত্রে চার একে চার, দুই দুগুণে চার, পাঁচের ক্ষেত্রে পাঁচ একে পাঁচ, ছয়ের ক্ষেত্রে ছয় একে ছয়, আবার তিন দুগুণে ছয়। লক্ষ্য করো যে এই যে আমি যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলোর মধ্যে দেখো দুইয়ের দুইয়ের ক্ষেত্রে এক এবং দুই ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তিনের ক্ষেত্রে এক এবং তিন ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। হ্যাঁ, আবার চারের ক্ষেত্রে এক এবং চার ছাড়া কত গুণনীয়ক আছে? দুই গুণনীয়ক আছে। সুতরাং এখানে দুই এবং তিন হচ্ছে মৌলিক সংখ্যা, চার হচ্ছে যৌগিক সংখ্যা। এখন এই ইরাটোথিনিস যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতির সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যা বের করা যায়, এটা হচ্ছে তোমরা প্রথমে আমরা কতগুলো সংখ্যা, দুই এর গুণিতক, তিন এর গুণিতক, পাঁচ এর গুণিতক, সাত এর গুণিতক গুলো আমরা এই বক্স থেকে কেটে দিব। যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে কি স্যার মৌলিক সংখ্যা। তাছাড়া দেখো আমরা আমরা যদি মৌলিক সংখ্যা এখানে মোট আছে হচ্ছে কতগুলো, মোট আছে হচ্ছে এখানে 25টা মৌলিক সংখ্যা। তুমি মৌলিক সংখ্যা মনে রাখার উপায় হচ্ছে 44, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 21। এই হচ্ছে মোট 25টি। এখানে সবগুলো যোগফল হচ্ছে 25, মোট 25টি। 1 থেকে 10-এর ভিতরে 4টি, 11 থেকে 20-এর ভিতরে 4টি, 21 থেকে 30-এর ভিতরে 2টি, 31 থেকে 40-এর ভিতরে 2টি। ঠিক আছে, এভাবে 41 থেকে 50-এর ভিতরে বাকিগুলো, এভাবে 51 থেকে 60, তারপরে 61 থেকে 70, তারপরে 71 থেকে 80, তারপর হচ্ছে 81 থেকে 90, তারপর 91 থেকে 100, এরকম ভাবে সংখ্যাগুলো মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এই 25টি মৌলিক সংখ্যা যদি তুমি মনে করো এখানে কার সাহায্যে বের করো, এখানে প্রথম হচ্ছে এককে চিহ্নিত করবা, এক মৌলিক সংখ্যাও না আবার যৌগিক সংখ্যাও না। আচ্ছা, তারপর হচ্ছে দুইকে চিহ্নিত করবা, প্রথমে দুইয়ের নামতা করবা। তো দুইয়ের গুণিতক গুলো কি কি আছে? 4, 6, 8, হ্যাঁ, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 14, 16, 18, 20, তারপরে হচ্ছে 22, 24, 26, তারপর হচ্ছে 28, তারপর হচ্ছে 30। হ্যাঁ, এভাবে দুইয়ের গুণিতক গুলো সবগুলো কেটে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 34, 36, 38, 40, 42, এগুলো কেটে দাও। এগুলো হচ্ছে দুইয়ের গুণিতক। হ্যাঁ, দুইয়ের গুণিতক এগুলো। বাহাত্তর, 74, 76, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, তারপর হচ্ছে 100। হ্যাঁ, তিনের গুণিতক গুলো কাটবা। হ্যাঁ, তিনের গুণিতক গুলো কাটবা। তিনের গুণিতক গুলো কাটলে আহ তিনে গুণিতক গুলো, 3 গুণিতক 6 তো আছে 9, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে কাটা যাওয়ার পর যে সংখ্যাগুলো রইলো সেই সংখ্যাগুলো দেখো।
তখন আমরা দেখো আমরা 2 এর যে গুণিতকগুলো সেগুলো কাটলাম, 3 এর যে গুণিতকগুলো সেগুলো কাটলাম, 5 এর গুণিতকগুলো কাটলাম, 7 এর গুণিতক কাটলাম। এখন কাটার পরে যে সংখ্যাগুলো রয়েছে প্রথম সারিতে দেখো 4টা মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। তারপরে সারিতে 4টা 11, 13, 17, 19। তারপরে 2টা 23, 29। তারপরে 2টা 31, 37। ওকে ফাইন। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে 41, 43, 47 তিনটা। তারপর হচ্ছে 53, 59 দুইটা। তারপর 61, 67 হ্যাঁ দুইটা। 71, 73, 79 তিনটা। তারপর 83 আর হচ্ছে 89 দুইটা। আর শুধু 97 এই হচ্ছে 25টা মৌলিক সংখ্যা। ওকে ফাইন। আচ্ছা, এবার আসো আমরা যোগফল নির্ণয় একটা সূত্র কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তার যোগফল নির্ণয় কিভাবে করা যায়। যোগফল নির্ণয় করি। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে যোগফল নির্ণয়ের একটা কৌশল আছে। যোগফল নির্ণয়ের প্রথমে সূত্রটা প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বলতে হবে, মনে করো আমি 1 থেকে ধরি ক সমান হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। হ্যাঁ, আচ্ছা, এই সংখ্যাগুলো আবার বিপরীত ক্রমে লিখে আমরা যোগ করি। বিপরীত ক্রমে কত স্যার? ক সমান প্রথমে 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 3 2 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে সবগুলো যোগ করলে কত পাবো স্যার? এখানে ক যোগ ক, হ্যাঁ 2 ক। তারপরে হচ্ছে তুমি এভাবে লিখতে পারো 2 গুণ ক। ঠিক আছে, 2 গুণ ক লেখা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে 10, 10 আর 1 11। এখানে কত স্যার? 10 আর 1 11। তাহলে এটা এবার লিখবা 1 যোগ 10, 1 যোগ 10। তারপর হচ্ছে যোগ 2 যোগ 9, ডট 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 দিলাম। লাস্ট সংখ্যাটা কত স্যার? আমার আছে 10 যোগ 1, 10 যোগ হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বা 2 ক যোগ, এখানে একটা পদ, দুইটা পদ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। মোট পদ সংখ্যা হলো 10টা। তাহলে এখানে যে যোগফল আছে যে 1 যোগ 10, এখানে 2 যোগ 9 মানে 10, এখানে 10 যোগ 1 মানে 10, এরকম 11 কয়টা আছে? 10টা আছে। তাহলে লেখো ইন্টু কত স্যার? 10 আছে। তারপরে সুতরাং ক সমান কি লেখা যায়? 1 যোগ 10 ইন্টু 10, নিচে হচ্ছে বাই 2। তাহলে আসবে কি স্যার? 1 হচ্ছে প্রথম সংখ্যা, 1 হচ্ছে প্রথম সংখ্যা, 1 হচ্ছে প্রথম সংখ্যা, আর 10 হচ্ছে শেষ সংখ্যা, 10 হচ্ছে শেষ সংখ্যা। কিন্তু আর এখানে এই 10 হচ্ছে, এখানে মোট কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো হচ্ছে পদ সংখ্যা। এখানে হচ্ছে 10 সেই পদ সংখ্যা, ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে আমরা যদি কোনো যোগফল নির্ণয় করতে চাই, তাহলে যোগফলটা নির্ণয় করতে হলে মনে করো যে সংখ্যাগুলো আছে যোগফল নির্ণয়, যোগফল যোগফলের সূত্র নির্ণয়ের প্রতিষ্ঠা করা, সেটা ব্যাখ্যা দিতে হলে তোমাকে এভাবে লিখতে হবে। ক থেকে ধরে এভাবে সবগুলো সংখ্যা ধরতে হবে, বিপরীত ক্রমে লিখে তারপর যোগ করে এভাবে সূত্রটা প্রতিষ্ঠিত করা যায়। হ্যাঁ, এবং এই সূত্র থেকে আমরা একটা অঙ্ক, তাহলে আমরা যোগফলের কি সূত্রটা পেলাম? যোগফলের সূত্রটা হলো, যোগফলের সূত্র পেলাম হচ্ছে যোগফল সমান হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ কত স্যার? 2। আচ্ছা, এখানে তোমাদের 5 পৃষ্ঠা একটা কাজ দেখাই। 5 পৃষ্ঠার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে এরকম: 1 যোগ 4 যোগ 7 যোগ, তারপর হচ্ছে 10, তারপর 13,
তারপর 16, তারপর হচ্ছে 19, হ্যাঁ, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে কত 28, তারপর হচ্ছে 31। আমি এই সূত্রের সাহায্যে, এই যোগফলে এই সূত্রের সাহায্যে আমি এটা সমাধানটা, কাজের সমাধানটা করবো। সমাধান আসো, সমাধান। তুই প্রথমে লিখবো হচ্ছে যোগফল, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা, ইন্টু পদ সংখ্যা, ভাগ হচ্ছে কত স্যার 2। আছে, প্রথম আসো এখানে সাইড নোট দাও। প্রথম সংখ্যা কত আছে? প্রথম সংখ্যা হচ্ছে 1, লিখো 1। শেষ সংখ্যা কত? 31। শেষ সংখ্যা 31। হ্যাঁ, মোট সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। পদ সংখ্যা 11। পদ সংখ্যা 11। হ্যাঁ, তারপরে দেখো প্রথম সংখ্যা কত, বসায় দাও 1 যোগ শেষ সংখ্যা হচ্ছে 31 ইন্টু পদ সংখ্যা হচ্ছে 11/2। তারপর হচ্ছে 31 আর 1 32 ইন্টু 11, 2। 16 দুগুণে 32। হ্যাঁ, এর সাইডে দেখো 16 আর হচ্ছে 11 গুণ করলে 6 একে 6, 1 একে 1, তারপর 6 একে 6, 1 একে 1। হ্যাঁ, 176। ফলাফলটা কত আসছে? 176। এভাবে তোমরা যোগফল নির্ণয়ের সূত্র দিয়ে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। ওকে, ফাইন। আল্লাহ হাফেজ।